জীবনে প্রথম গিয়েছিলাম জামাই মেলাতে। শুনেছি এই মেলাতে নাকি জামাইদেরকে বেশ ভালোভাবে আপ্যায়ন করা হয়। আপনারা কি কখনো শুনেছেন? আপ্যায়ন তো জামাইদেরকে করা হয়, কিন্তু এইদিকে ব্যতিক্রম হয়ে গেছে। জামাই কি আপ্যায়ন খাবে, এখানে ছেলের বই খাচ্ছে একদম সবজি ডুবিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের গন্তব্য হচ্ছে শ্বশুর বাড়ির এলাকায়। মেলা উপলক্ষে আমার খালা শাশুড়ি আমাদেরকে দাওয়াত দিয়েছে, মানে সব খালামণিদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, তো আমি কেন বাদ যাব? এই জন্য আমি, আম্মু আর আপন চলে যাচ্ছিলাম। এই জন্য প্রথমে মিকা সুইটস থেকে মিষ্টি নিতে চলে এসেছি। মিষ্টিটা ছিল বেয়ানের পক্ষ থেকে, মানে আমার আম্মুর পক্ষ থেকে। তারপরে সিএনজি নিয়ে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আমার শ্বশুর বাসার উদ্দেশ্যে। তারপরে যে মাথা এত ব্যথা করছিল যে চা খেয়েছি, সাথে সাথে খালামণি অনেক নাস্তা নিয়ে চলে এসেছে। ছেলের বউকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আমার খালা শাশুড়িকে দেখলে বুঝবেন না, পাগল হয়ে যায়। এটা থেকে এটা, বৌমা তুমি কি খাবা, একটার পরে একটা চলতেই থাকে। এটা বন্ধ করি তো ওইটা নিয়ে আসে, এটা বন্ধ করি তো এটা নিয়ে আসে। তো মেলার ঐতিহ্যবাহী জিলাপি খাচ্ছিলাম, এত বেশি মজা। সাথে খেয়েছিলাম অনেক মজার একটা পায়েস, খালামণিদের বাসার গরুর দুধের পায়েস, অনেক মজা হয়েছিল। সাথে এত এত আয়োজন করেছিল কি আর বলবো। 4-5 রকমের ভাজি, সবজি, মুরগির মাংস, ডিম ভাজি, মাছ ভাজি, ছোট মাছের পুরপুরি, গরুর মাংস, মুরগির মাংস, ফলের তরকারি, অনেক অনেক আয়োজন। মানে কোনটা থেকে কোনটা করবে, খালামণি আমাদেরকে কিভাবে খাওয়াবে হুদিস পায় না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি মেলাতে। আপনাদের অনেকের কোশ্চেন যে মেলাটা কোথায়? মেলাটা হচ্ছে আলিপুর বাজারে, মানে আমার শ্বশুর বাসার এলাকায়। এটা হচ্ছে দুর্গাপুরের পাশে। হয়তো অনেকে চিনবেন, আবার চিনবেন না। এই ঘর সাজানোর ডেকোরেশন গুলো মেলার সামনের দোকানে বসেছে, সুন্দর সুন্দর ছিল। সাথে বসেছিল এত মজার মজার খই, অনেক অনেক খাবারের দোকান। তো মেলার মেন গেটে এত ভিড় ছিল, তাই আমরা পিছন গেট দিয়ে চলে এসেছিলাম। আর পুরো মেলাতেই ছিল কসমেটিক্স এর দোকান, আর খেলনার দোকান, ফুলের দোকান, জামা কাপড়ের দোকানই ছিল না, এত এত কসমেটিক্স। যেহেতু জীবনে প্রথম এসেছে জামাই মেলাতে, এটাতে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। এখন আসেন আপনাদেরকে মেলা সম্পর্কে বলি। এই মেলা হচ্ছে উজ্জ্বল খুলশিতে প্রতি বছর বসে, আর ওই মেলারই কিছু অংশ চলে এসেছে আলিপুর। মেন মেলা হলো 3 দিন, তার মধ্যে আমি লাস্টের দিনে আসছিলাম। এইদিকে নানা আমার পিছে পিছে ঘুরছে, আমাকে আজকে মেলাতে নাকি অনেক কিছু কিনে। তবে আমার যে ডিমান্ড, এই ডিমান্ড পূরণ করতে যেয়ে নানার পকেট পুরাটাই ফাঁকা হয়ে যাবে ব্যাগ। তখন বাসা থেকে আবার টাকা নিয়ে আসা লাগে, কারণ মেয়েদের কসমেটিক্স দেখলে মনে হয় সবকিছুই নিয়ে নিই আর সবকিছুই বাসায় নিয়ে চলে যাই। তবে আমি একটা সুন্দর চুড়ি কিনেছি, সাথে একটা মালাও কিনেছি, আপনারা একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন। তার আগে আমি একটা লিপ লাইনার কিনেছিলাম, সাথে কাজলও আছে। 45 টাকা দাম বলছিল, পরে আমি 30 টাকা মিটিয়ে কিনেছিলাম। মেলাতে দোকানদাররা সব জিনিসেরই অনেক বেশি প্রাইস বলছে, তবে দাম দর করে নিলে একদম পারফেক্ট দামে পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে ভালোই ছিল, তবে অনেক বেশি গরম ছিল যেহেতু দুপুর বেলা আসছিলাম, কারণ বিকাল বেলায় বাসার দিকে রওনা হয়ে গেছিলাম। এর জন্য দুপুরে সব কাজ কাম সেরে ফেলেছি। আর এইদিকে আরাফ বাবু এই ভিড়ের মধ্যে নিচে নামার জন্য খুবই বিরক্ত করছিল। এখানে তার ভংজং দেখেন, ভাবি অন্যরকম ভিডিও যখন ধরেছে ওর সামনে। এই চুড়িটা আমার বেশ পছন্দ হয়ে গেছিল, পরে আমি কিনে ফেলেছি। যেহেতু মেলাতে এসেছি আর শ্বশুর বাসায়, এর জন্য একটু শাড়ি পরে আসছিলাম। আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই একটু জানাবেন। শাড়ি পরলে আমাকে একটু বেশ বড় বড়ই লাগে। আর মেলাতে দেখেছিলাম এই যে হাতের সুন্দর এই কারুকার্য করা ওয়ালমেট গুলা, কত বেশি সুন্দর লাগছে তাই না? আমি কিন্তু এগুলো প্রথমবারের মতো দেখেছিলাম। আর তারপরে আমার এই সুন্দর মালাটা পছন্দ হয়ে গেছিল। একদম 200 টাকা চাচ্ছিল, পরে দাম দর করে আরাফের আব্বু আমাকে 140 টাকায় নিয়ে দিয়েছে। আরো কমতো, কিন্তু আমি হুট করে একটা দাম বলে দিয়েছিলাম, এই জন্য ভাইয়া কিছুতেই কমাচ্ছিল না। আর এইখানে দেখেন নৌকাতে সবাই দুলাদুলি করছিল, এগুলা কিন্তু আমার খুবই ভয় লাগে, কারণ দেখি দুলতে দুলতে কারো ওড়না খুলে যায়, কারো শাড়ি খুলে যায়, এগুলা তো খুবই বাজে ব্যাপার। আর এখানে সব কাঁকড়াগুলো 30 টাকা ছিল, অনেক বেশি কিউট। তবে আমার একটাও পছন্দ হয়নি, কারণ ছোট কাঁকড়া ছাড়া আমার মাথায় থাকেই না, কারণ আমার মাথায় চুল নাই। তারপরে ফাইনালি আমরা সব কেনাকাটা করে বের হয়ে যাচ্ছিলাম। যেহেতু অনেক বেশি ভিড় ছিল, এজন্য আমরা গরমের মধ্যে থাকতে পারিনি, তাড়াতাড়ি বের হয়ে গেছি। দুপুর বেলাতে এত বেশি ভিড় ছিল, তাহলে সন্ধ্যার পরে আর বিকালে কেমন ভিড় হবে ভাবেন। তো আজকের ভিডিও থাকছে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।